সো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। সো আমিও ভালো আছি। সো আমরা দেখো আমি আজকে বানাবো জলপাইয়ের আচার। সো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এটা হচ্ছে গিয়ে অনেক আগের ভিডিও, মানে অত আগের ভিডিও না, এটা হচ্ছে গিয়ে নভেম্বরের ভিডিও। কিন্তু এই ভিডিওটা গাইস ছাড়তে আমার অনেক দেরি হয়ে গেছে, হ্যাপি নিউ ইয়ারও চলে গেছে। আজকে হচ্ছে কি জানুয়ারি মাসের 1 তারিখ। সো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সো গাইস দেখো আমি এখন একটা সিনেমাটিক শট নিব। তো সিনেমাটিক শটটা তোমাদের কাছে কেমন লাগছে? আমার কিন্তু অনেক অনেক ভালো লাগছে। সো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। সো গাইস প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমি কিন্তু অনেক দিন পর ভিডিও ছাড়তেছি। তো দেখো এখন আমি ভালো করে তোমাদেরকে জলপাইগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে জলপাইগুলো আসলে কেমন আছে। দেন হচ্ছে গিয়ে আমি জলপাইগুলো ওয়াশ করে নিব ভালো করে। 3 থেকে 4 বার আমি ধুয়ে নিব জলপাইগুলো যত ময়লা আছে সব আমি বের করে দিব। চাই দেখো আমি প্রত্যেকটার ভিডিও করছি, বাট কিছু কিছু যদি ভিডিও না করতে পারি তার জন্য সরি গাইস। সেই দেখো আমি ভালো করে জলপাইগুলোকে ওয়াশ করছি, আমার খুব বেশি ভালো লাগতেছিল জলপাইগুলোকে ধুতে। এই দেখো এইটা হচ্ছে জলের মধ্যে, এইটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। আর জলপাই আচারটা খেতে যা হয়েছিল, অনেক টেস্টি জলপাইয়ের আচার খেতে হয়েছিল। সো তোমরা যদি এরকম বানাতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। সো দেখো আমি ভালো করে জলপাইগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর এখন দেখো কতটা বেশি সুন্দর লাগতেছিল। ওয়াও, জাস্ট ওয়াও। আর দেখো পানি সব, মানে তোমরা যদি শুনতে পারতে যে পানি শব্দটা আসলে কেমন হইতেছে তাহলে অনেক ভালো লাগতো, বাট আমি নিতে পারি না কেন। সে সময় পানি শব্দ তো শোনা যেতেছিল, বাট পাশাপাশি আরও কিছু শব্দ শোনা যেতেছিল, কেননা আমাদের ওই যে আমাদের পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছিল, তো সেই জন্য। আর দেখো দেন হচ্ছে গিয়ে আমার মা জলপাইগুলোকে সুন্দর করে কেটে নিল। জলপাইগুলো এভাবে কাটার কারণ হচ্ছে যাতে আমরা যখন সিদ্ধ করতে দেব লবণ আর হলুদের গুঁড়া ভালো করে জলপাইয়ের ভিতরে মিক্স হয়ে যায়। সে দেখো আমি বলতে বলতে জলপাইগুলোকে সিদ্ধ করতেও দিয়ে দিলাম। জলপাইগুলোকে সিদ্ধ করতে দিয়ে আমি লবণ আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর আমি ভালো করে আস্তে আস্তে একটু মিক্সি করে নিচ্ছিলাম, কারণ আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে হচ্ছে আমি নাড়াচ্ছি। সো দেখো ভালো করে মিক্সি করে নিচ্ছিলাম। আর আমার না এইগুলো কাজ করতে খুব বেশি ভালো লাগে, আমি জানি না কেন আমার এগুলো কাজ করতে খুব বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার আমার মতো এরকম কাজ করতে ভালো লাগে? আমার ভালো লাগে, কিন্তু সব সময় না, মাঝে মাঝে হঠাৎ। তোমাদের সাথে আমি অনেক গল্প করে ফেললাম। সে দেখো আমি ভালো করে জলপাইগুলোকে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর দেখো আমি বলতে বলতে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেল। এই দেখো আমার জলপাইগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেল। এই দেখো জলপাই আচার বলতেছি কেন। সো দেখো জলপাই বানাইতে আমাদের গুড় লাগবে। এই দেখো গুড়, আর এই যে আমাদের জলপাই। আমি এখন যাচ্ছি শুকনো মরিচ আনতে। সো এই দেখো শুকনো মরিচ আমরা নিয়ে নিয়েছি। সেইগুলো দিয়ে কী করবো গাইস আমি? হ্যাঁ, আমি শুকনো মরিচ দিয়ে কী করবো তোমরা দেখতে পারবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমরা যদি আমার মতো টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সে দেখো জলপাই দেন হচ্ছে গিয়ে আরও মশলা দিয়ে দিছে মাছ। সো গাইস আমি এগুলোর জন্য সো সরি, কেননা আমি এই মশলার একটারও নাম জানি না, শুধু শুকনো মরিচই বলতে পারতেছি, আমি একটারও নাম জানি না। তোমরা একটু কষ্ট করে দেখে নাও, কেননা আমি এগুলোর একটারও নাম জানি না, সেটার জন্য সরি গাইস। দেখো দেন হচ্ছে গিয়ে আমরা জলপাইগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখো জলপাইগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে।
এই দেখো আমরা এখন হচ্ছে গিয়ে ভাজা শুকনো মরিচগুলো ব্লেন্ড করতে দিয়ে দিব। এই দেখো এটা হচ্ছে কি চিলি ফ্লেক্স হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে ভাজা মশলাগুলো দিয়ে দিব, আলাদা একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে রাখবো। এই দেখো এটা ব্লেন্ড করে নিলাম আর কালারটা জাস্ট ওয়াও 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 আসছে। সেই দেখো দেন হচ্ছে কি এটার মধ্যে আমি গুড়, তারপর হচ্ছে গিয়ে একটু মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলা পরে দিয়েছি। চিলি ফ্লেক্স ওই আলাদা চিলি ফ্লেক্স রেখেছিলাম ওইটা দিয়েছি, গুড় দিয়েছি অ্যান্ড এই দেখো আর ম্যাশ করা জলপাইগুলো আমি দিয়ে দিলাম, মানে আমার মা দিচ্ছে, আমি তো আর দিতে পারবো না। হ্যাঁ, সেই দেখো ভালো করে আমরা করে নিতেছি আর খেতে অনেক ভালো হয়েছিল জলপাইগুলো। দেখো কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। সো আমরা এখন দিয়ে দিলাম হলুদ অ্যান্ড হচ্ছে মরিচের গুঁড়া, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এটা পুরো দেখতে আমার কাছে মাংসের মতো লাগতেছিল। এটা অবশ্য যে তোমাদের কার কার লাগছে অবশ্যই বলবা, আমি এইভাবে জাস্ট মজা করলাম, আমার কিন্তু সত্যি সত্যি লাগতেছিল যে মাংসের মতো। সো এই দেখো আমরা যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম এটা দিয়ে দিলাম, কত সুন্দর। সো গাইস এই জলপাইগুলোকে ভালো করে আমরা নাড়িয়ে নিব। আর গাইস সো এই গাইস ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক সাবস্ক্রাইব করবে। সো গাইস বাই বাই।